বুক ভরা ব্যথা বেদনা নিয়ে অনেক দিন হয়ে গেল, 3-4 বছর হয়ে গেছে, মায়ের সঙ্গে যোগাযোগ নেই, বাবার সঙ্গেও যোগাযোগ নেই। এই অবস্থায় একবার মনে মনে ভাবলো একবার মায়ের নাম্বারে কল দিয়ে দিই। এই অবস্থায় মায়ের নাম্বারে কল দিল। কলটা পাওয়ার পর সন্তানের গলার আওয়াজ শুনে জনম দুঃখিনী মা ওই দিক থেকে কান্না শুরু করে দিল। বাবারে, তুমি আজকে 4 বছর হয়ে গেল আম্মা বলে ডাকুনি, আব্বা বলে ডাকুনি, বলো তোমার কি হয়েছে, এতদিন পরে কেন ফোন করছো, তুমি কেন এবার কান্না করছো? এই অবস্থায় মাকে বলছে, মা আমি আর হয়তো দুনিয়ায় বাঁচবো না মা, আমার মুখটা তুমি আর দেখতে পাবে না, তোমাদের মুখ আমি দেখতে পাবো না মা। আমাকে ডাক্তার বলেছে এই রোগ হয়েছে, অতএব আমি যেখানেই যাব সেখানেই নাকি আমাকে মানুষ আর গ্রহণ করবে না। আমার দেহে যে রোগ হয়েছে এই রোগটা অন্যের সঙ্গে স্পর্শে গেলেও রোগ হয়ে যাবে, অতএব মা আমি আর হয়তো তোমার মুখ দেখতে পাবো না, তুমি আমার মুখ দেখতে পাবে না মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই বলে যখনই ফোন কেটে দিয়েছে, মা আবার পাল্টা ফোন দিয়ে বলছে, বেটা ফোন কাটিস না, বল তোর কি হয়েছে। এই অবস্থার ঘটনা যখন শুনলো, শোনার পর বলছে, মা আমি অমুক দিনে অমুক ফ্লাইটে অমুক জায়গায় নামবো। এই অবস্থায় তার স্ত্রী, তার আত্মীয় স্ত্রীর শ্বশুর শাশুড়ি যারা ছিল সবাই এসে গেল। ওইদিকে মা এবং বাবা যেন মুসাফিরের মতো নির্জন জায়গায় দাঁড়িয়ে আছে এই দৃশ্যটা দেখার জন্য। এই অবস্থায় স্ত্রী আসলো, ছেলে স্ত্রী আসলো, শালা আসলো, মা বাবা মানে শ্বশুর শাশুড়ি আসলো, সবার এসে এয়ারপোর্টে নামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় স্ত্রী জিজ্ঞাসা করলো, তোমার লাগেজ কোথায়? তোমাকে জিজ্ঞাসা করি, আমার বোনের জন্য, আমার জন্য, মায়ের জন্য যা যা নিয়ে আসতে বলেছিলাম তুমি কি নিয়ে এসেছো? এই অবস্থায় স্বামী তখন করুণ সুরে বলতে শুরু করলো, বিবি রে, আমি যেদিন থেকে তোমাকে আমার অসুস্থতার কথা শুনিয়েছি সেই দিন থেকে আমার কি হবে তুমি একবারও ভাবনি, আমার কি করে কোথায় ট্রিটমেন্ট করে সুস্থ হব, এর জন্য তুমি বিন্দু পরিমাণ একবারও ভাবার চেষ্টাও করনি। অতএব আমি মরে যাব, এরপরেও তুমি জানো তোমার চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত আছো। এই কথা যখনই শুনলো, স্ত্রী জিজ্ঞাসা করছে, তুমি নিয়ে এসেছো কি না বলো। এই অবস্থায় স্বামী বলছে, বিবি রে, আমার শরীর বড় অসুস্থ, বড় খারাপ, আমি মার্কেটে যেতেও পারিনি, নিয়ে আসতেও পারিনি। স্ত্রী তখন বলছে, আমি যদি জানতাম তুমি নিয়ে আসবে না, আমি এয়ারপোর্টে তোমার মতো অযোগ্য স্বামীর মুখ দেখতে আসতাম না। তুমি থাকো, আমি চললাম, তুমি যেখানে মন সেখানে জানে সেখানেই যাও, আমার আর দেখার কোনো প্রয়োজন নেই। এই অবস্থা মা দূর থেকে দেখে, আর স্বামী যেন করুণ সুরে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকলো। এই করে করে মনের ভাবনা চিন্তা চলে আসলো। এদিকে স্ত্রী তো চলে গেল, মা বাবার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক খারাপ, এখন মায়ের বাড়িতেই বা কি করে উঠবো, এখন আমাকে এয়ারপোর্টে আত্মহত্যা ছাড়া কোনো বুদ্ধি নাই, কোনো রাস্তা নেই। এই অবস্থায় মন খারাপ, আত্মহত্যার পথ বাছাই করার জন্য যখন ছুটছে, এই দিক থেকে মা ছেলের নাম ধরে ডাক দিয়ে বলছে, বেটা তুই দাঁড়াও। এই অবস্থায় মায়ের মুখের দিকে সন্তান যখন তাকিয়ে দেখলো, এ তো আমার মা। মা যখন কাছে চলে আসলো, এই অবস্থায় বলছে, মা আমাকে তুমি স্পর্শ করিও না, আমার শরীরে রোগ আছে, এই রোগটা তোমাকে ধরে নেবে। এই অবস্থায় বলছে, মা আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, তোমাকে টাকা দিতেও পারিনি, আমার কাছেও কোনো টাকা পয়সা নেই যা আমি নতুন করে ট্রিটমেন্ট করে সুস্থ করার চেষ্টা করব। এই অবস্থায় মা বলছে, বেটা রে, আমার কাছে যা টাকা পয়সা ছিল আমি সব নিয়ে এসেছি, কুরবানির খাসি ছিল তাও বিক্রি করে নিয়ে এসেছি, প্রয়োজন হলে আমি মা তোর জন্য কিডনি বিক্রি করেও আমি ডাক্তার দেখাবো, বেটা তুই চল আমার সঙ্গে। ছেলে বলছে, মা আমার গায়ে হাত দিবে না, আমার গায়ে হাত দিলেই তোমার শরীরে রোগ চলে আসবে। মা সন্তানকে জড়িয়ে ধরে বলছে, পিতা সন্তান রে, ওই আমার কলেজার টুকরা নয়নের পুতুলি সন্তান, তুই আমার দেহের রক্তকে মানুষ হয়েছিলি, তুই আমাকে প্রস্রাব পায়খানা ফিরে দিয়ে আমাকে নাপাক করেছিল, অপবিত্র করেছিলি, অনেক কষ্ট আমাকে দিয়েছিলি, আমি
কোনোদিন এটাকে কোনো কিছুই মনে করি নাই। তুমি মরে যাবে আর আমি মা দুনিয়ায় বেঁচে থাকবো, এটা আমি মেনে নিতে পারবো না বেটা। অতএব আয় 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 আমার বুকে আয়। যদি আমার বুকে এসে যদি মারা যাস, আমি যদি মারা যাই, তবু আমি মা হিসাবে নিজেকে ধন্য মনে করব। এই কথা যখন মা বলতে শুরু করেছে, ছেলে তখন ভেবে নিল, আহারে পৃথিবীতে আপনকে এটা আমি চিনলাম না, যে আমাকে আপন মনে করিনি, তার পিছনে আপন মনে করে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি। আর যারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে, নিজের জীবন দিয়ে ভালোবাসে, তাকে আমি পর করে বিদেশের মাটিতে গিয়েছি। আমার যুবক ভাই, আমার যুবক ভাই, ভালো করে শুনে নিন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, একথা সত্য, কিন্তু আপনার যতদিন ইনকাম থাকবে ততদিন আপনার স্ত্রী আপনার কাছে আছে, যতদিন আপনার পাওয়ার আছে ততদিন আপনার কাছে আপনার স্ত্রী থাকবে। যদি আপনি অসুস্থ হয়ে যান, যখন আপনি দেখবেন ইনকামের রাস্তাটাকে বন্ধ করে ফেলেছেন, আপনার স্ত্রী আর আপনার কাছে থাকবে না। আপনার স্ত্রী আপনাকে বিসর্জন দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যাবে। কিন্তু আপনার মা, আপনার বাবা, যেই অবস্থায় আপনি থাকুন না কেন, ওই অবস্থায় আপনার বাবা মা আপনাকে বুকে করে আগলে ধরে দুনিয়ার বুকে বড় করার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষ, খবরদার এরকম মা বাবার সঙ্গে বেয়াদবি করবি না। এরকম মা বাবার সঙ্গে খবরদার মনে গরম নজরে, মন খারাপ করে, ধমক দিয়ে তাদের সঙ্গে কথা বলবে না, বরং তাদের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে। আজকে যারা স্ত্রী হিসাবে আছে, তারা মনে করে বিবাহ করেছি মানে এ ছেলেটা একেবারে এখন আমার দখলে, মা বাবার আর কিছু করতে পাবে না, মা বাবার জন্য কিছু দিতেও পারবে না, এ ভাবনা চিন্তা করে। শুনে রেখে দেন, আজকে আপনি বাড়ির বউ হয়ে এসেছেন, মানে বাড়ির বৌমা হিসাবে এসেছেন। আগামী কাল যে আপনি বাড়ির বৌমা মানে আপনিও যে কারোর শাশুড়ি হবেন না, এরকম কি কোনো প্ল্যান প্রোগ্রাম আপনার ভিতরে রয়েছে? না, আপনিও তো একদিন শাশুড়ি হবেন। আজকে বাড়ির বৌমা, আগামীকাল আপনিও একজন শাশুড়ি হবেন, বৌমা হিসাবে কেউ আসবে। আপনি যেই ব্যবহারটা করবেন, এই ব্যবহারটা যদি আপনার সঙ্গে করে তাহলে কেমন হবে? সতর্ক সাবধান, নিজের শাশুড়িকে মায়ের নজরে দেখুন। আর শাশুড়িদেরকে বলবো, যারা আজকে বৌমা হিসেবে আসছেন, এদেরকে বৌমা মনে না করে নিজের মেয়ের নজরে দেখুন। বর্তমান সময়ে অনেক জল্লাদ শাশুড়ি আছে, যেই শাশুড়ি সারাদিন বসে থাকবে, বৌমাকে হুকুম করে মারবে, এরপরে নিজের মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবে, আর ওই মেয়েটার সেবা যত্ন করিয়ে নেওয়ার চেষ্টা করবে বৌমা দিয়ে। এই দুর্ব্যবহারগুলি আমাদেরকে বন্ধ করা লাগবে। নিজের মেয়েটাকে পরের বাড়িতে দিয়েছেন, পরের মেয়েটাকে নিজের বাড়িতে নিয়ে এসেছেন। নিজের মেয়েটাকে যেমন মেয়ে মনে করেন, সেই রকম ভাবে পরের মেয়েটাকে নিজের মেয়ে যখন মনে করবেন, আপনাকেও নিজের আব্বা মায়ের মতো মনে করবে। কিন্তু আমরা বৌমাদেরকে মেয়ে মনে করতে পারি না, পরের মেয়ে বলে তাদের উপরে অত্যাচার করি। কোনো একটা কাজের ভুল হলে লোক দেখিয়ে আমরা তাদেরকে অপমান করার চেষ্টা করি এবং তাদের কাছে বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করি বলে আজকে সমাজ দূষিত হয়ে গেছে, সমাজ আজকে ক্যান্সারে ভরে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনারা যেভাবে বসেছেন, এই বসাটা কিন্তু বুদ্ধিমান মানুষের মতো হয়নি, যার কারণে পিছনে যে সমস্ত ভাইরা এসেছেন, ওনারা বসার জায়গা না পেয়ে ওনারা দাঁড়িয়ে আছেন। কাজেই যার সামনে যতটুকু জায়গা ফাঁকা আছে, আপনারা জায়গাটাকে পূরণ করে নেন। একটু সামনের দিকে আগিয়ে আসুন। পিছনে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনারাও একটু আগিয়ে আসার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু আমাদের সমাজগুলিকে নিয়ে একটু আমরা ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সেই জন্য শ্বশুর মশাইদেরকে বলবো, নিজের বৌমাকে মেয়ের নজরে দেখুন। যারা শাশুড়ি আছেন তাদেরকেও বলবো,
বৌমাগুলিকে নিজের মেয়ের নজরে দেখুন। যারা বৌমা আছেন তাদেরকেও বলবো, আপনার শ্বশুরকে, আপনার শাশুড়ি মাকে আপনি নিজের মায়ের চোখে দেখুন। দেখবেন আপনি দাম্পত্য জীবনে সুখী হবেন এবং আপনি স্বামীর ভালো স্ত্রী হতে পারবেন এবং শ্বশুর মশাইয়ের ভালো বৌমাও হতে পারবেন। আর আপনি যদি মনে করেন না আমি আমার শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করব না, আপনি এখন লিখে রেখে দেন, আপনি ঋণ করছেন, আপনার বৌমাও এসে আপনার এই ঋণ সুদ সহ সব আপনার কাছ থেকে বুঝে নেবে। এটা আপনাকে মাথায় রাখা লাগবে। সেই জন্য বলছিলাম, আমার ভাই, আমার বাবাজি যারা রয়েছেন, আমার মা বোন যারা আছেন, আপনাদের দিকে লক্ষ্য রেখে এবার কথাগুলি আর একটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের বাবা মা না থাকলে আমরা এ দুনিয়ার মুখ দেখতে পেতাম না। আমাদের মা বাবা আমাদের জন্য তারা খেয়ে না খেয়ে আমাদের জন্য তারা তিলে তিলে সমস্ত কিছুকে গুছিয়ে গোছ করে আমাদের লেখাপড়ার পিছনে, আমাদের পোশাকের পিছনে, আমাদের ঘর বাড়ি তৈরির পিছনে তারা সমস্ত কিছু ভূমিকা পালন করেছে। আজকে আমরা তাদের কৃতজ্ঞতাকে আমরা ভুলে যাই, আমরা নাশুকরিয়া আদায় করি, আমরা অকৃতজ্ঞ প্রকাশ করি। কোরআন হাদিস থেকে অনেক ঘটনা আছে। এবার আপনারা বলবেন, মাওলানা আমার মা বাবা ভালো নয়, এ কথা আপনি বলবেন, কিন্তু আসলে এ কথা বললে চলবে না। আপনার মা বাবা ভালো না হলেও আপনি বাধ্য তাদের জন্য সেবা যত্ন করতে। আল্লাহ রসুলের এক স্ত্রী, ওনার স্ত্রী মুসলিম, ইসলাম কবুল করেছে, কিন্তু ওনার শাশুড়ি মা এখনো পর্যন্ত ইসলাম কবুল করেননি। এই অবস্থায় আল্লাহর নবীর বাড়িতে এসেছেন। আল্লাহর নবীর স্ত্রী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা আমার বাড়ি এসেছেন, ওনার সঙ্গে কি আমি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, অবশ্যই তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার সেই মা হিসাবে আপনি সেবা যত্ন করতে বাধ্য। অনেক কোরআনের আয়াত এবং হাদিস দেওয়া যাবে। এবার আমি